বেগুন ভর্তা তো তোমরা অনেক রকমভাবেই খেয়েছো, একটিবার আমার মতন বেগুন ভর্তা বানিয়ে খেয়ে দেখো। বেগুন ভর্তার শেষে যে গোপন টিপসটা আমি শেয়ার করেছি সেটা না দিলে ভর্তার টেস্টটাই আসবে না। ব্যাক টু মাই চ্যানেল রূপা মালাকার ব্লগের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, শুভ কামনা। যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা ভিডিওটা কন্টিনিউ করেছো প্লিজ লাইক করে শেষ অবধি থাকার অনুরোধ রাখলাম। এখন দেখো বেগুনের চারিপাশটা আমি একটা ছুরির সাহায্যে এইভাবে কিন্তু ছিদ্র করে নিচ্ছি। আজকে বেগুন ভর্তাটা পুরোটাই আলাদা বানাবো। এখানে আমি কিছু রসুন বেগুন যেগুলো কেটে নিয়েছি তার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি। বেগুনগুলো কিন্তু রসুনগুলো এমনভাবে দিতে হবে যেন বেগুন থেকে না বেরিয়ে যায়। এখন রসুনগুলো এইভাবে কিন্তু প্রত্যেকটা আমি ছিদ্র করেছি তার মধ্যে অ্যাড করে দিচ্ছি। একটি বার হলেও বাড়িতে এই ভর্তাটা বানিয়ে খেয়ে দেখবে, তোমরা কিন্তু এই ভর্তা বানানোর পর আর অন্য কিছু ভর্তা ভালোই লাগবে না। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তোমাদের ভিডিও সুন্দর কমেন্ট দেখে আমি দ্বিতীয় দিন ভিডিও করা একটা উৎসাহ পাই। আর ভিডিওর মাঝে বা ভয়েসের মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বন্ধুরা ক্ষমার দৃষ্টিতে দেখবে। এখন কিন্তু আমার ভেন্ডির প্রথম প্রসেস কমপ্লিট। এখন একটু সর্ষের তেল নিয়ে পুরো বেগুনটা আমি ভালোভাবে মাখিয়ে নেব, যাতে বেগুনটা খুব সুন্দরভাবে আমার ভালো মতো আমার সেদ্ধ হয়ে যায়। চলো এখন চুলাটা আমি ধরিয়ে দিলাম, বসিয়ে দিলাম একটা রুটি সেকা, তার মধ্যে বসিয়ে দেবো এখন বেগুনটা। আমি কিন্তু আজকে বেগুনটা পুড়িয়ে ভর্তা বানাবো। ঘরে থাকার কিছু উপকরণ দিয়ে আজকে খুব সুন্দর একটা ভর্তা শেয়ার করেছি। তোমরা কিন্তু প্লিজ কেউ স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু এমন কিছু স্কিপ করে বেগুন ভর্তার আসল মজাটাই তোমরা পাবে না। হ্যাঁ, তো স্কিপ করে দেবে এমন এমন জায়গায়, সেখানে এমন কিছু আমি অ্যাড করেছি যেগুলো তোমরা না দেখলে আমার মতো বেগুন পুড়িয়ে যে ভর্তাটা বানাবো সেই মজাটাই পাবে না। এখানে নিয়েছি দুটো শুকনো লঙ্কা, তিনটে কাঁচা লঙ্কা আমি কুচি কুচি করে নিয়েছি, পেঁয়াজগুলো ছোট ছোট করে কুচি কুচি করে নিয়েছি, টমেটোটাও কেটে নিয়েছি। এখন দেখো বেগুনটা কিন্তু আমার অনেকটা মোটামুটি পুরানো ডান, মানে আমার কিছুটা সেদ্ধ হয়েছে, আর একটু সেদ্ধ হতে হবে, তাই বেগুনটা ভালো মতো পুড়িয়ে নিচ্ছি। আর বেগুনটা যখন ভালো মতো পুরানো হবে দেখবে ছালটাও খুব সুন্দরভাবে উঠে যাবে। আর বেগুন ভর্তাটা খেতে অনেক স্বাদ হয়েছিল। আর এই বেগুন ভর্তা থাকলে এক প্লেট ভাত যে কখন নিমেষের মাত্রা শেষ হয়ে যাবে তোমরা বুঝতেই পারবে না। দেখো বেগুনটা কিন্তু খুব সুন্দরভাবে আমার এখানে সেদ্ধ হয়ে গেছে আর পুরানো হয়ে গেছে। অনেকে কিন্তু এই বেগুনটা কাঁচা তেল কাঁচা পেঁয়াজ দিয়ে খায়, কিন্তু আজকে আমি এটাকে ভর্তা বানাবো। এখানে আমি দুটো শুকনো লঙ্কাকে অল্প তেল দিয়ে ভেজে নিচ্ছি, বেশ পুড়ে পুড়া হয়ে যাবে, লালচে হয়ে যাবে। এবার আমি তুলে নিলাম একটা বাটির মধ্যে, সেই তেলের মধ্যে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে কিন্তু আমি ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা একটু নাড়িয়ে নেওয়ার পর এখানে অ্যাড করে দেবো কুচি রাখা কাঁচা লঙ্কা। তার আগে তোমাদের সাথে মাঝে আমি শেয়ার করছি, দেখো বেগুনের ছালটা কতটা সুন্দরভাবে উঠে যাচ্ছে। এখন পেঁয়াজটা আমার ভাজা হচ্ছে, এই সময় আমি বেগুনের খোসাটা আমি ছাড়িয়ে নেব। আর বেগুনটা দেখো খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর বেগুনটা দেখো কি সুন্দর খোসাটা ছেড়ে আসছে। আর গরম অবস্থায় বেগুনের খোসাটা ছাড়লে কি হবে, বেগুনের খোসাটা খুব ভালোভাবে উঠে আসবে। আর দেখো বেগুনটা দেখে মনে হচ্ছে যেন আমি তেলে ভেজেছি গোটা বেগুন, যেহেতু আমি বেগুনের গায়ে পুরো তেল মাখিয়ে নিয়েছিলাম সেই জন্য কিন্তু বেগুনটা খুব সুন্দর কিন্তু আমার ভাজা মতন সেদ্ধ হয়ে গেছে পুরাটা। আর এখন যেহেতু পেঁয়াজটা ভাজতে একটু সময় নিচ্ছে তাই আমি এই সময় কি করলাম, বেগুনের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। গরম অবস্থায় বেগুনের খোসাটা কিন্তু অনেক সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে। দিয়ে দিলাম কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। এখন কিন্তু দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কাটা আমার ভালো মতো কিন্তু ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম কুচিয়ে রাখা টমেটো। পেঁয়াজ টমেটো আর লঙ্কাটা আমি ভালোভাবে কিন্তু ফ্রাই করে নেব। আর টমেটোটা যতক্ষণ সেদ্ধ হতে লাগবে আর কিছুটা বাকি আছে আমার মানে বেগুনের খোসাটা ছাড়াতে, সেটাকে আমি ছাড়িয়ে নিয়েছি অফ ক্যামেরায়। তারপর একটা ছুরির সাহায্যে মাথাটা কেটে নিয়েছি। এখন একটু বেগুনটা ম্যাশ করে নিচ্ছি সুন্দরভাবে। দেখো ম্যাশ হয়ে যাচ্ছে, কতটা সুন্দর বেগুনটা সেদ্ধ হয়ে গেছে, কালারটা কতটা সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন বেগুনটা আমি ভেজেছি। তোমাদের তো শেয়ার করলাম, সর্ষের তেল দিয়ে বেগুনটা ভালোভাবে পুড়িয়ে নিয়েছি। এখন দেখো ম্যাশ করছি, খুব সুন্দরভাবে ম্যাশ হয়ে যাচ্ছে। তোমরা যদি সেম প্রসেসে বাড়িতে ট্রাই করো 100% আমি গ্যারান্টি দিতে পারি যে বেগুন ভর্তা খেলে আর কোনো ভর্তা খাওয়ার মনই তোমাদের আসবে না, এতটাই টেস্টি লাগে বেগুন ভর্তাটা। এখন দেখতে পাচ্ছ বেগুনটা কতটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আমার পুরানোতেই কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এখন এখানেও কিন্তু আমার টমেটো পেঁয়াজ লঙ্কা সবই কিন্তু খুব ভালো মতো
আমার সেদ্ধ হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এখানে রসুন দিইনি, যেহেতু আমি পুরানোর সময় বেগুনের মধ্যে রসুন অ্যাড করেছিলাম। সেই রসুনগুলো দিয়েই কড়াইতে আমি ভালোভাবে পেঁয়াজ, রসুন, টমেটো, লঙ্কা দিয়ে এখন ভালোভাবে অনেকক্ষণ ধরে এইভাবে ফ্রাই করে নেব। দেখতে পাচ্ছ বেগুন ভর্তাটার কিন্তু এখনই কতটা সুন্দর লোভনীয় লাগছে, তবে খেতে কিন্তু অনেকটা লোভনীয়। তবে বেগুন ভর্তা কিন্তু এখনও হয়নি, অনেকটাই বাকি আছে। এই বেগুন ভর্তাটা পুরো একদম কালারটাই চেঞ্জ হয়ে যাবে, এতটা সুন্দর একটা কালার আসবে। আর বেগুন ভর্তাটা যখন দেখবে কড়াইয়ের সাথে ছেড়ে যাচ্ছে, কড়াইয়ের সাথে হালকা লেগে লেগে উঠে আসছে, তখন দেখবে বেগুন ভর্তা কিন্তু আমাদের মোটামুটি ডান। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখানে লবণ দিতে হবে, এখানে কোনো লঙ্কা গুঁড়ো বা হলুদ ব্যবহার করতে হবে না, শুধু লবণ দিয়েই কিন্তু এটা ভাজতে হবে। দেখো কালারটা আস্তে আস্তে কিন্তু আমার চেঞ্জ হয়ে আসছে। তবে বেগুন ভর্তাটা এখনও হয়নি, এইভাবে নাড়িয়ে নিতে হবে অনবরত। নাড়ানো বন্ধ করলে পুড়ে যেতে পারে, তাই কিন্তু আমরা অনেকক্ষণ ধরে এটাকে নাড়িয়ে নেব। এখন দেখো দুটো লঙ্কা যেটা ভেজে রেখেছিলাম একটা প্লেটের মধ্যে, এখন লঙ্কাগুলোকে আমি এইভাবে ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছি। তবে একটু লবণ দিলাম, লবণ দিলে কিন্তু গুঁড়োটা খুব সুন্দর ভালো হয়, তাই লবণ দিয়ে এখন দেখো লঙ্কাগুলো আমি হাতের সাহায্যে খুব সুন্দর করে গুঁড়ো করে নিলাম। এখন দেখো লঙ্কাটা কিন্তু আমি ভর্তার সাথে মিক্সড করে দিলাম। এবার এই ভর্তার সাথে শুকনো লঙ্কাটা কিন্তু ভালোভাবে আমি ভেজে নেব। তবে দেখো এখন কিন্তু ভর্তাটা আমার হয়ে এসেছে। ভর্তাটা দেখো কড়াইয়ের সাথে কিন্তু লেগে নিয়ে উঠে আসছে, মানে ভর্তা আমার খুব ভালো মতো হয়ে গেছে। এখানে কিন্তু একটু ধনেপাতা থাকলে তোমরা বাড়িতে অবশ্যই অ্যাড করবে, তাহলে আরও টেস্ট হবে। আমার বাড়িতে ধনেপাতা ছিল না, তাই আমি এখানে অ্যাড করতে পারলাম না। তবে ধনেপাতা দিলে কিন্তু টেস্টটা অনেকটাই আলাদা হয়ে যায়। আর ধনেপাতা আমাদের সব কিছুতেই কিন্তু খেতে বেশ ভালো লাগে। এখন যে শেষ টিপসটা আমি এখানে ব্যবহার করব সেটা হচ্ছে সরিষার তেল। তবে সরিষার তেলটা কাঁচা না, সামান্য একটু নাড়িয়ে নেব, তবে বেশি নয়। তেলটা দেওয়ার পরে কিন্তু 1-2 বার এভাবে নাড়িয়ে নিতে হবে, যাতে সরিষার তেলের সেন্টটা থাকে। যে কোনো ভর্তায় কাঁচা তেলে যে সেন্ট, সেটা কিন্তু অনেকটা ভালো লাগে, ভর্তার মজাই একটা আলাদা লাগে। তাই আমি কিন্তু তেল দেওয়ার পর বেশি নাড়াবো না, সামান্য একটু নাড়িয়ে চাড়িয়ে এখন চলো একটা প্লেটে আমি খুব সুন্দরভাবে সার্ভ করে নেব। এখন প্লেটের মধ্যে দেখো সার্ভ করে নিয়েছি। দেখো ভর্তার কালারটাই কিন্তু আমার অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আর ভর্তাটা দেখো কত লোভনীয় লাগছে। তবে বন্ধুরা, যতটা লোভনীয় দেখতে, খেতে তার দ্বিগুণ হচ্ছে লোভনীয়। তোমরা একটিবার এরকম ভর্তা বানিয়ে গরম ভাতে খেয়ে দেখো। এটা রুটি, পরোটা, ভাত সবের সাথে কিন্তু খেতে অনেকটা ভালো লাগবে। শীতের সময় যে বেগুনগুলো আমরা পুড়িয়ে খাই, তবে এই সময় কিন্তু এইভাবে বেগুন পুড়িয়ে ভর্তা বানিয়ে খেয়ে দেখো, অনেক মজা লাগবে। আজকে বেগুন ভর্তা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা একটিবার কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবে। আর যারা যেখান থেকে ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও জুড়ে এতক্ষণ থাকার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে ফিরে আসব। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আর যারা আমার নতুন ভিডিও দেখছো বন্ধুরা, তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমি অবশ্যই তোমাদের পাশে আছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, কালকে আবার তোমাদের সাথে দেখা হবে। সবাইকে টাটা।